সবার ঘরে ঘরে কিন্তু বিদ্যুৎ, তবে আমরা সবাই কিন্তু বিদ্যুৎ বিল নিয়ে অনেক চিন্তিত। সবাই চাই আমাদের বিদ্যুৎ বিলটা একটু কম আসুক, তাই না? এতে করে আমরা অনেক কষ্ট করে কম বিদ্যুৎ ব্যবহার করি, তারপরেও অনেক সময় বেশি বিল চলে আসে। আসসালামু আলাইকুম, আমি মিরানা ঢাকা থেকে বলছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আমরা বিদ্যুৎ বিল কমিয়ে আনতে পারি। আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি তাহলে বিদ্যুৎ বিল কমে আসবে ইনশাআল্লাহ। আশা করি আজকে আপনারা অনেক উপকৃত হবেন। এটা হচ্ছে ফ্যানের রেগুলেটর, এটা সবাই চিনেন তাই না? এরকম রেগুলেটর ব্যবহার করবেন। এখন কিন্তু সবার বাসায় এরকম রেগুলেটর, আগে যে রেগুলেটরগুলো ছিল মোটা মোটা বড় বড়, ওগুলাতে যদি আপনাদের বাসায় থাকে তাহলে অবশ্যই এগুলো চেঞ্জ করে ফেলবেন। এরকম রেগুলেটর ব্যবহার করবেন। আর এই যে আমরা যে বৃষ্টি পড়ে, বৃষ্টির মধ্যেও কিন্তু ফ্যান চলতেই হয়, কারণ গরম লাগে সেই জন্য। আর বৃষ্টির মধ্যে যদি ফ্যানটা একটু কমিয়ে রাখেন, এতে করে ভোল্টেজ কম যাবে এবং আপনাদের বিদ্যুৎ বিলটাও কম আসবে। একবার ট্রাই করে দেখতে পারেন, 1 মাস ট্রাই করে দেখেন। অনেকেই আছেন অনেক ঠান্ডা পড়ে, বৃষ্টি পড়ে, তারপরও ফুল স্পিডে ফ্যান চালিয়ে থাকেন। এটা যদি আমরা একটু খেয়াল করি, বিদ্যুৎটা ব্যবহার করি, যদি আমরা একটু কমিয়ে রাখি, এতে করে বিদ্যুৎ বিল অনেকটা কমে যাবে ইনশাআল্লাহ। টিপস নাম্বার 2, এটা হচ্ছে ফ্রিজ। সবার বাসায় এখন কিন্তু ফ্রিজ থাকে। ফ্রিজ নাই এমন মনে হয় কোনো বাসায় নেই, কারো 2টা 3টাও আছে, তাই না? এই ফ্রিজটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলেও কিন্তু বিদ্যুৎ বিল অনেক কমে যাবে। আমাদের কিন্তু সবচেয়ে বেশি বিল আসে ফ্যানে আর ফ্রিজে, তাই না? এটা সবাই জানি। এই দুটো যদি আপনারা একটু কন্ট্রোল করে থাকতে পারেন এবং নিয়মটা সঠিকভাবে জানেন তাহলে ইনশাআল্লাহ বিদ্যুৎ বিল অনেকাংশে কমে যাবে। এই যে এটা হচ্ছে ফ্রিজের থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাট একটা ফ্রিজে থাকবেই, এটা বাড়িয়ে কমিয়ে দেওয়ার জন্য। থার্মোস্ট্যাট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বিদ্যুতের বিল অনেকটা কম আসবে। অবশ্যই থার্মোস্ট্যাট ঠিকঠাক করে রাখবেন। গরমের দিনে একরকম এবং শীতকালে কিন্তু একরকম করে থার্মোস্ট্যাট ব্যবহার করতে হয়। এটা নিশ্চয়ই অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। এখন যেহেতু গরম, সেই জন্য কিন্তু পজিশান যদি 7 থাকে তাহলে আপনারা সেই ক্ষেত্রে 4 থেকে 5-এর মধ্যে রাখবেন, যেহেতু গরম সেই জন্য। আর যদি শীতকাল হয় তাহলে কিন্তু এখানে যদি 7 থাকে তাহলে আপনারা 3-এর মধ্যে রাখবেন, বেশি রাখা লাগবে না। এটা অবশ্য খেয়াল করবেন, না হলে কিন্তু কম্প্রেসার সারাদিনই কিন্তু কম্প্রেসার এই যে বিদ্যুৎ টানে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই গরমের দিনে এই যে দেখেন, আমি এটা আমার ফ্রিজে হচ্ছে 7-এ, সেই জন্য আমি এখানে 5-এ রাখবো। 5-এ রাখতে হবে। যদি গরমের দিনে কমিয়ে রাখেন এতে করে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসবে। যেহেতু গরমের সময় কম্প্রেসার বেশি টানে, সেই জন্য আপনারা অবশ্যই লেভেল 7 থাকলে এখানে 5 করে রাখবেন, এর থেকে কমে রাখবেন না। এতে করে কম্প্রেসারের উপর চাপটা কম পড়বে আর বিদ্যুৎ বিলও কিন্তু কম আসবে। সারাদিন কিন্তু বিদ্যুৎ সংগ্রহ করা লাগবে না, আর ফ্রিজের উপর চাপ বেশি পড়বে না। অবশ্যই খেয়াল করবেন। আশা করছি আমি বোঝাতে পেরেছি। এই যে দেখেন। আর ফ্রিজ সারাক্ষণ খোলামেলা করবেন না। যে ফ্রিজ সারাক্ষণ খোলামেলা করে রাখে, অনেকে আছে বাচ্চারা ফ্রিজ খুলে বসে থাকে, এটা কিন্তু একদমই ঠিক না। এতে করে ফ্রিজের ভিতরে যে ঠান্ডা বাতাস আছে ওগুলো কিন্তু বেরিয়ে যায়। এগুলো বেরিয়ে যাওয়ার কারণে পরবর্তীতে কম্প্রেসার আবারও কিন্তু বিদ্যুৎ সংগ্রহ করে নেয়, টেনে নেয়। তাই তো আমাদের বিদ্যুৎ বিল অনেকটা বেশি আসে। আমাদের মনে হয় আমরা অনেক কম খরচ করি বিদ্যুৎ, তারপরও আমাদের বিলটা অনেক বেশি আসে। এগুলো অবশ্যই খেয়াল করবেন। এতে করে ইনশাল্লাহ আপনাদের বিদ্যুৎ বিল অনেকাংশে কমে যাবে। 1 থেকে 2 মাস এগুলো একটু ফলো করেন, এতে করে আপনারা কিন্তু উপকৃত হবেন। আজকে আমি আপনাদের উপকারের জন্য এই ভিডিওটা বানিয়েছি। আপনারা অবশ্য কমেন্টস করে বলবেন আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা। আর একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা দেখা শুরু করবেন। আমাদের বিদ্যুৎ বিল সবচেয়ে বেশি আসার কারণ এগুলাই, এই যে ফ্রিজ আর হচ্ছে আমাদের ফ্যান, এই দুটো জিনিসে কিন্তু বিদ্যুৎ সবচেয়ে বেশি আসে। এই দুটো জিনিস যদি একটু খেয়াল করে রাখেন তাহলে ইনশাল্লাহ বিদ্যুৎ বিল অনেকাংশে কমে যাবে। আর ফ্রিজের মধ্যে দেখেন, আমি কিন্তু সব খাবার সব জিনিস বক্সে রাখার চেষ্টা করি, এতে করে ফ্রিজটাও ভালো থাকবে, খাবারগুলো কিন্তু ফ্রেশ থাকবে। আপনারা অবশ্য আমার আজকের টিপসগুলো ফলো করবেন।
তাহলে ইনশাল্লাহ আপনাদের বিদ্যুৎ বিল অনেকাংশে কমে যাবে ইনশাআল্লাহ। এই দেখেন আমি ফ্রিজের সাইডে কিন্তু এই যে এগুলো রেখেছি এসেন্স, ছোটোখাটো যে বক্সগুলো আছে ওগুলো ফ্রিজের দরজায় যে বক্সগুলো আছে ওখানে রেখেছি। এই যে দেখেন আসলে ফ্রিজটা যদি ঠিকঠাক করে রাখতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে অনেকে আছে কিন্তু এই যে ফ্রিজটা খুলে বসে থাকে, আজকে কি রান্না করব এবং কি লাগবে, কি মরিচ নিব না টমেটো নিব না কি নিব, ধনিয়া পাতা নিব, কি সবজি রান্না করব, ওটা নিয়ে আমরা চিন্তা করি ফ্রিজ খুলেই। এটা যদি আমরা ফ্রিজ খোলার আগে চিন্তা করি তাহলে কিন্তু এই যে ভিতরে বাতাসটা আর বের হবে না, এতে করে বিদ্যুৎ বিলও অনেকটা কমে যাবে, কম আসবে ইনশাল্লাহ, তাই না? আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন, ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।